আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসে দান করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসেও তিনি দান করেছেন। রাসূলের ডিকশনারিতে না বলতে কোনো শব্দ ছিল না। আল্লাহর হাবিবের কাছে যখন কোনো মানুষ কিছু চাইতেন, রাসূল সাথে সাথে তা দিয়ে দিতেন। কেমন নবী, কেমন উদার মন! আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দান প্রসঙ্গে বলেছেন, ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। আল্লাহর হাবিব অন্যান্য মাসেও দান করেছেন, তবে রমাদান মাস যখন আসতো রাসূলের দানের পরিমাণ আরো বেড়ে যেত। আজওয়াদু বিল খৈরি মিনার রিহিল মুরসালা। রাসূল বলেছেন, আম্মা জান আয়েশা বলেন, রমাদান মাস যখন আসতো নবীজির দানের পরিমাণটা প্রবাহিত বাতাসের মতো হয়ে যেত। বাতাস যখন প্রবাহিত হয়, ধনী গরিব কালো সাদা কিছুই দেখে না, এই বাতাস কিন্তু সবার গায়ে লাগে কিনা? আল্লাহর হাবিব এই রমাদান মাসে এত পরিমাণে আমল করতেন, নবীজির দান থেকে একজনও বিরত থাকতো না। এত পরিমাণে নবীজি দান করেছেন। বিশেষ করে রমাদান মাসে নবীজি যেই পরিমাণ দান করেছেন, অন্য মাসে কিন্তু এত পরিমাণ দান করতে নবীজিকে দেখা যেত না। কারণ রমাদান মাস হলো নেকি কামাইয়ের মাস। এই রমাদান হলো মুমিনের অফারের মাস। যখন কোনো কোম্পানি মাঝে মাঝে অফার দেয়, ধরেন আপনার একটা পণ্য খুব প্রয়োজন, কিন্তু ওই পণ্যটা কেনার জন্য যথেষ্ট পরিমাণে পকেটে আপনার টাকা নাই, কিন্তু কোম্পানি হঠাৎ নির্দিষ্ট দিনের জন্য একটা অফার ঘোষণা করলো, ওই পণ্যের উপরে 50%, 40% টাকা কমায়া দিল। এখন বলেন তো, আপনি কি ওই পণ্যটা কেনার চেষ্টা করবেন না ঘরে বসে থাকবেন? যেহেতু সুযোগটা এসেছে, আপনি অবশ্যই কাজে লাগাবেন, কারণ এই সুযোগ লম্বা সময়ের জন্য না, নির্দিষ্ট কিছুদিনের জন্য। আল্লাহ পাক এই রমাদান মাসটাকে মুমিনের জন্য অফারের মাস হিসাবে ঘোষণা করেছেন। লম্বা সময়ের জন্য না নির্দিষ্ট কয়েকদিনের জন্য? কথা বলেন। নির্দিষ্ট 1 মাসের জন্য আল্লাহ পাক আমাদেরকে এই অফার ঘোষণা করে কিছু দিতে চান, কিন্তু আমরা কপাল পোড়া, আমরা নিতে রাজি না। নিতে রাজি? যদি নিতে রাজি থাকতাম, এই রমজান মাসে দিনের বেলায় খেতাম না? খেতাম। যদি নিতে রাজি থাকতাম, এই রমজান মাসে রোজাকে পরিহার করতাম না, তারাবির নামাজ পড়তাম, বেশি বেশি নেক আমল করতাম, ঠিক কিনা? কিন্তু নিতে রাজি নাই, এই জন্য রোজাও রাখে না। আর রোজা রাখে না, এই জন্য এশার নামাজটাও পড়ে না। অনেক ব্যক্তি আছে দেখবেন, তারাবির নামাজ পড়ে না, তারাবির নামাজ পড়বে না, এই জন্য এশার নামাজটাও পড়ে না। আছে না? এশার নামাজটা ফরজ। রমজানের রোজা যেমন ফরজ, এশার নামাজও। এখন তারাবির নামাজ হচ্ছে নফল অথবা সুন্নাত, কিন্তু আপনি সুন্নাত পড়বেন না বলে, নফল পড়বেন না বলে ফরজ ছেড়ে দিবেন, এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। এই মাসে আমরা বেশি পরিমাণে দান করব। আমরা বেশি পরিমাণে দান করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। প্রত্যেক রমজানে আমার একটা স্লোগান থাকে, প্রতিদিন কমপক্ষে হলেও 10টা টাকা করে দান করেন। কয় টাকা? প্রতিদিন যদি নাও দিতে পারেন, অন্তত 10 টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করেন। কারণ 1 এ 70, 1 এ কত?
রমাদানে 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি দিলের মধ্যে ইখলাস আরো ভালো থাকে তাহলে আরো বেশি দিতে পারেন কে? আল্লাহ। না আল্লাহর কাছে 70 উপরে নাই? আছে না? সবচাইতে মজার বিষয় হলো যারা দুনিয়াতে বেশি বেশি দান করেছে, কিয়ামতের দিন আল্লাহ যখন তাদের আমলনামা হাতে দিবেন, হাতে আমলনামা পাওয়ার পরে তারা বিশ্বাস করতে চাইবে না। তারা বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে এত পরিমাণে দান করি নাই, দান করেছি ঠিক কিন্তু এত বেশি দান করি নাই। এই আমলনামা মনে হয় আমার না, এটা ভুলে আমাকে দেয়া হয়েছে, এটা আরেকজনের আমলনামা। আল্লাহ বলবে, না এটা তোমারই আমলনামা। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। এ আমলনামা তোমার, তুমি কম দান করেছো, অল্প দান করেছো, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমার এই দানকে ফেলে পুষে বড় করে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, উহুদ পাহাড় পরিমাণ সমান সওয়াব করে আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়েছি। তুমি দান করেছো কম, অল্প, কিন্তু এটাকে কিয়ামত পর্যন্ত বাড়াতে 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 হাত্তা তাকুনা মিসলাল জাবাল, উহুদ পাহাড়ের চাইতেও বেশি পরিমাণ সওয়াব করে তোমার আমলনামায় দিয়ে দিয়েছি। তাহলে রমজান মাসে বেশি বেশি আমল করার, দান করার দরকার আছে না নাই? কথা বলেন। আমরা অনেকে মনে করি দান করলে কমে যায়, দান করলে, আসলে না। দান করলে কিন্তু কখনো কমে না, দান করলে আরো বাড়ে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম আনফিক, হে বনি আদম তোমরা খরচ করো, উনফিক আলাই, তাহলে আমি তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছে তোমরা খরচ করো, খরচ করলে আমি তোমাদেরকে। আল্লাহর কথা কি মিথ্যা? কথা বলেন। তাহলে পেতে হলে দিতে হবে, পেতে হলে দিবেন কাকে? আল্লাহকে। দিবেন কাকে? দিবে কে? আল্লাহর মাল আল্লাহকে দিবেন, আবার আল্লাহর কাছ থেকে বুঝিয়ে নিবেন। বুঝেন নাই কথা? এই জন্য দান করলে কখনো কমে না, দান করলে বাড়ায় দেখে। ধরেন আপনার হাতের মধ্যে 2 লক্ষ টাকা আছে, কেউ যদি আরো 2 লক্ষ টাকা দিতে চায়, আপনি নিতে পারবেন না? হয় আপনার ওই হাতের 2 লক্ষ টাকা কোনো জায়গায় রাখতে হবে, অথবা এটা খরচ করে ফেলতে হবে, তাহলেই নিতে পারবেন। আল্লাহ বলে, বান্দা তোমার কাছে যা আছে তোমার প্রয়োজনের পরে বাকিটা খরচ করো, শেষ করো। শেষ করলেই তো আমি তোমাকে দিব, শেষ না করলে আমি কিভাবে দিব? সুবহানাল্লাহ। আল্লাহর ধনভাণ্ডারে অভাব আছে? অভাব আছে? আল্লাহর ধনভাণ্ডারে কোনো অভাব নাই। একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, এটাও হাদিসে কুদসি, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ। হে বনি আদম, তোমরা যদি বিশাল একটা ময়দানে চলে যাও, বিশাল একটা ময়দানে আমার সমস্ত সৃষ্টি দাঁড়িয়ে সবাই যদি একে একে তার প্রয়োজনগুলি আমি আল্লাহর কাছে বলতে থাকো, আমার টাকা লাগবে, আমার সম্পদ লাগবে, আমার স্বর্ণ গয়না লাগবে, সবাই যদি একে একে আল্লাহর কাছে চাইতে থাকো, আর আমি আল্লাহ যদি প্রত্যেক সৃষ্টিকে তার প্রয়োজন একটা একটা করে পূরণ করতে থাকি, সবার প্রয়োজন পূরণ করলেও আমি আল্লাহর ধনভাণ্ডারের কিঞ্চিত পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। সবাইকেও যদি দিতে থাকি, আল্লাহর ধনভাণ্ডারের সামান্যতম কমবে না। ইনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দানের উপমা দিয়েছেন, দানের একটা উদাহরণ দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, দানের উপমা হচ্ছে, দানের উদাহরণ হচ্ছে, কেউ একটা বীজ বপন করলো, ওই বীজ থেকে 7টা শীষ বের হলো, আর 7টা শীষ থেকে প্রত্যেকটা শীষে 100টা করে দানা ধরলো। তাহলে 7টা শীষে কয়টা দানা হলো? 700 দানা। 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। একটা টাকা দান করা মানে আল্লাহর রাস্তায় একটা বীজ বপন করলেন, আর ওই 1 টাকা থেকে 7টা শীষ বের হলো, প্রত্যেকটা শীষে 100টা করে টাকা ধরলো। বুঝেন নাই? তাহলে 1 টাকা থেকে কয় টাকা হলো? আজকাল তো 1 টাকার কোনো দাম নাই, কিন্তু 1 টাকার দাম আল্লাহর কাছে আছে না নাই? তাহলে 10 টাকা যদি দান করেন, বিশাল পরিমাণ সওয়াব দিবেন কে? আবার আল্লাহ আয়াতের পরে বলেছেন, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। এখানে তো আমি 700 দানার কথা বলেছি, আমি আল্লাহ চাইলে বান্দাকে আরো বেশি দিতে পারি। বান্দার ইখলাস যদি ঠিক থাকে, তার নিয়ত ঠিক রেখে যদি দান করে, 700-র উপরেও সওয়াব বাড়ায় দিবেন কে? সুবহানাল্লাহ। দানের এত ফজিলত, দানের এত ফজিলত, দান করলে কখনো কমে না, দান করলে কখনো কমে। আরেকটা উদাহরণ দিই, আপনার কাছে আছে 2 লক্ষ টাকা। সবাই বলেন, কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা হাজী সফর আলী মসজিদে দান করে দিছেন, আর আছে কয় লক্ষ টাকা? বাসায় গিয়ে টেনশন করতেছেন, আহারে এতদিন আমার কাছে 2 লক্ষ টাকা ছিল, আজকে দান করার কারণে 1 লক্ষ টাকা কমে গেল। স্ত্রী পরামর্শ দিল, এই টাকাটা তোমার হাতে রাখিও না, রাখলে এটাও হয়তো দান করে দিতে হবে, তাড়াতাড়ি নিয়ে সোনালী ব্যাংকে জমা রেখে আসো। কোন ব্যাংকে? স্ত্রীর পরামর্শ অনুযায়ী আপনি একটা রিক্সা যোগে সারুলিয়া চলে গেলেন, সোনালী ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখলেন, একটা রিসিট দিল, আপনি রিসিটটা নিয়ে বাসায় চলে আসলেন। হঠাৎ আপনি বিকেলবেলায় মারা গেলেন। কি হলেন? আপনি বিকেলবেলা মারা গেলেন। এবার বলেন, মারা যাওয়ার পরে ওই 2 লক্ষ টাকার মধ্যে কোন টাকাটার মালিক আপনি? যেই টাকাটা মসজিদে দিছেন, আর যেই টাকাটা স্ত্রীর পরামর্শ অনুযায়ী সারুলিয়া সোনালী ব্যাংকে রেখে এসেছেন, ওই টাকার মালিক কিন্তু আপনি না। আপনি মালিক ওই যে মসজিদে 1 লক্ষ টাকা দিয়ে যে টেনশন করেছেন, শেষ হয়ে গেছে। আসলে এটা শেষ হয় নাই, যেটা ব্যাংকে রেখে এসেছেন ওইটাই শেষ হয়ে গেছে। ঠিক কি না? এই উদাহরণ দেওয়ার পরেও আজকে যারা দান করবে না, খবর আছে, অল্প হলেও আজকে দান করতে হবে। আমি রোজা রেখে এত কষ্ট করে ওয়াজ করতেছি, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এত উত্তম উদাহরণ আল্লাহর জমিনে আরো থাকতে পারে, তবে আমার মাথায় আজ জানা নাই। বুঝেন নাই? আজকে সবাই দিবেন তো? তাহলে হুজুর সিস্টেম করে ওয়াজ করে আমাদের কাছ থেকে টাকা নেবে। আরে ভাই, আমি সিস্টেম করে যদি নিই, এটার মালিক হবেন আপনি, আর আপনি সিস্টেম করে ব্যাংকে রাখলে এটার মালিক আপনার পোলা, আপনার মেয়ে, আপনার স্ত্রী। ঠিক কি না? তাহলে দান করলে কমে না, দান করলে বাড়ে। বাড়ায় কে? ওই যে 1 লক্ষ টাকাকে কিয়ামত পর্যন্ত পেলে পুষে উহুদ পাহাড়ের চাইতেও বড় করবেন কে? নাকি আপনি 1 লক্ষ টাকা দিলেন, আল্লাহ এই হিসাবটা রাখতে পারে নাই? নাউজুবিল্লাহ। এমন 1 টাকা দিলেও এটার হিসাব হবে ইনশাআল্লাহ। এখন আসেন, দান করার ক্ষেত্রে 8টা শর্ত। কয়টা? 8টা শর্ত সামনে রেখে দান করবেন, তাহলে দান আল্লাহর দরবারে কবুল হবে। 1 নাম্বার শর্ত হলো হালাল জিনিসটা দান করতে হবে। দানের ক্ষেত্রে
ইসলামের দৃষ্টিভঙ্গি হলো হালাল জিনিসটা দান করবেন, কারণ হারাম জিনিস দান করলে আল্লাহ বান্দার দানকে কবুল করে না। আপনি হারাম জিনিস দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, মাদ্রাসা তৈরি করে দিলেন, গরিব দুঃখীকে দান করলেন, এই দানে কোনো কাজ, কারণ আল্লাহ বান্দার হারাম কোনো জিনিস গ্রহণ করে না। আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র বস্তুয়ে কবুল করেন। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন আমি হচ্ছি পবিত্র, আর আমি পবিত্র জিনিস ছাড়া বান্দার অপবিত্র জিনিস গ্রহণ করি না। আপনি হালাল জিনিস থেকে 5 টাকা দান করলে, 10 টাকা দান করলেও এটাকে উহুদ পাহাড় পরিমাণ করে দিবেন কে? আপনি মসজিদে 500 টাকা দান করেছেন, এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন, কয়টা ইট দিয়েছেন, এই সামান্য দান কিয়ামত পর্যন্ত এটাকে বড় দানে পরিণত করবেন কে? এই জন্য হালাল থেকে দান করবেন, হারাম থেকে দান করলে আল্লাহ ওই দান কবুল করবে না। হালাল টাকা থেকে 1 টাকা দান করলেও কবুল করবেন কে? আর হারাম থেকে 1 কোটি টাকাও দিলেও কোনো লাভ হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। রাসূল বলেছেন হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে যাবে না। যারা হারাম খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে যারা নিজের শরীর বানিয়েছে, এই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। দান কবুলের 1 নম্বর শর্ত হচ্ছে হালাল দিতে হবে, হালাল দান করতে হবে। এরপর আসেন দান কবুলের 2 নম্বর শর্ত হচ্ছে ভালো জিনিসটা দিতে হবে। কোন জিনিসটা? ভালো জিনিসটা আল্লাহ রাস্তায় দিতে হবে। কিন্তু আমাদের মধ্যে অনেকের অভ্যাস হলো ভালো জিনিসটা আল্লাহ রাস্তায় দিতে রাজি না। আমরা যখন দান করি তখন আমাদের মানসিকতাটা কেমন যেন হয়ে যায়। দান করার চিন্তা করলে খারাপ জিনিসটাই মনের মধ্যে আসে। ধরেন আপনার একটা আমের বাগান আছে, আপনি চিন্তা করলেন কিছু আম গরিব দুঃখীকে দিবেন। এখন মালিক কি করে? একটা বস্তা নিয়ে দাগওয়ালা খারাপ আমগুলো একটা বস্তার মধ্যে ঢুকায়া ওই আমগুলি দান করে দেয়, আছে না নাই? এরপর ধরেন আপনি সারুলিয়া থেকে একটা রিক্সা নিয়ে আপনাদের এই বাজারে আসলেন, রিক্সা থেকে নামলেন, একজন গরিব আপনার কাছ থেকে টাকা চাচ্ছে, আমাকে কিছু দান করেন। আপনি মানিব্যাগটা নিয়ে, মানিব্যাগের মধ্যে যেই টাকাটা সবচাইতে দুর্বল, যেই টাকাটা সেরা, ওই টাকাটা আপনি দান করে দিলেন, এমন আছে না নাই? আবার মসজিদে যখন দান করে অনেক মানুষ আছে 5 টাকা 10 টাকার নোট কস্টিপ লাগানো সেরা নোট দান করে, ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় যেদিন দান বাক্সা খুলে সেদিন দেখবেন 2 টাকার অর্ধেকও পাওয়া যায়, আছে না? সেরা টাকা আল্লাহকে দিচ্ছে। আমরা যারা এই কাজ করি তারা মারাত্মক ভুল করি, কারণ আপনি এই দান তো মসজিদে করেন নাই, এই দান তো আপনি কোনো গরিবকে করেন নাই, এই দানটা স্বয়ং করেছেন কাকে? তো আল্লাহকে সেরা নোট দিলেন, এটা বুদ্ধিমানের কাজ হলো? আল্লাহকে কস্টিপ লাগানো একটা 10 টাকা নোট দিলেন, এটা বুদ্ধিমানের কাজ হলো? আল্লাহ বলে ওয়ালা তায়াম্মামুল খবিসা মিনহু, মানে তোমরা খারাপ জিনিসটা আল্লাহকে দিও না। এখন আপনি যে সেরা নোটটা দিলেন এটা কি ভালো না খারাপ? আল্লাহ বলছে তোমরা খারাপ জিনিসটা আমাকে দিও না। লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যতক্ষণ তোমরা তোমাদের ভালো জিনিসটা আমাকে দিতে না পারবা, তোমাদের ভালো বস্তুটা যতক্ষণ আল্লাহর রাস্তায় দান করতে না পারবে, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা না। নিজেকে মুমিন দাবি করলে ভালো জিনিসটাই আল্লাহর রাস্তায় দিতে হবে, খারাপ কোনো জিনিস দেওয়ার মানসিকতা দিল থেকে দূরে সরিয়ে দিতে হবে। দান কবুলের 3 নাম্বার শর্ত হচ্ছে প্রয়োজনের অতিরিক্তটা দান করবেন। দেখেন ইসলাম কি উদার। ইসলাম বলে নাই
আপনি আপনার সব কিছু দান করে দেন। ইসলাম বলেছে তোমার প্রয়োজনের অতিরিক্ত যদি থাকে ওইটা আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ পাক কোরআনে কারিমে তার হাবিবকে বলেছেন, হে রাসূল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আপনাকে মানুষ প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন জিনিসটা আল্লাহর রাস্তায় দান করব। আপনি বলে দেন, কুলিল আফওয়া, যেটা অতিরিক্ত সেটা আল্লাহর রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যখন দান করে, দান করার ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে। মুমিনের দানের ক্ষেত্রে ভারসাম্য হলো, মুমিন দান করার সময় কৃপণতা করবে না, আবার দান করার সময় সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে যাবে না। আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্তটা দান করব। এখন আমাদের তো সব কিছুই প্রয়োজন, ঠিক আছে না? অতিরিক্ত বলতে কিছু আছে? পকেটে যা আছে তাই আমার লাগবে, ঠিক না? এই মানসিকতা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না, তাহলে অতিরিক্ত কোনো দিনও খুঁজে পাবেন। আপনার পরিবার পরিজন চালানোর পরে কিছু টাকা থাকে কি থাকে না? পকেটে থাকুক, ব্যাংকে থাকুক, আছে না নাই? এই জমা থেকে কিছু জমা আল্লাহর ব্যাংকেও মাঝে মাঝে রাখবেন। এটাই হচ্ছে অরিজিনাল দান, এটাই হচ্ছে আপনার জমা। এর চাইতে অরিজিনাল জমা আর কিছু হতে পারে না, ঠিক না? দান কবুলের 4 নাম্বার শর্ত হলো, মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না। আমাদের মধ্যে এই অনুভূতি কাজ করে, আমি দান করলে মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে প্রভাবশালী বলবে, আগামীকাল আমার দেশ পত্রিকায় আমার নামটা আসবে, ঠিক কিনা? নয়া দিগন্তে আমার নাম আসবে, আমার ছবি আসবে, এই নিয়তে দান করে এমন দানশীল বাংলাদেশে আছে না? এই রকম দান করলে দানের আমও যাবে, সালাও যাবে, কোনো লাভ হবে না। উল্টা পকেটের টাকা শেষ হবে, কিন্তু দানের কোনো সওয়াব পাবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বহু দানশীলকে বলবে, তুমি জাহান্নামে যাও। দানশীল বলবে, আল্লাহ, আমি কেন জাহান্নামে যাব? আমি তো দুনিয়াতে একটা মসজিদ করেছি, একটা মাদ্রাসা করেছি, বহু টাকা দান করেছি, ইমাম সাহেব যখনই চাইছে তখনই দান করেছি। আল্লাহ বলবে, তুমি তো আমার জন্য দান করো নাই, তুমি মানুষকে দেখানোর জন্য দান করেছো। মানুষ তোমাকে বাহবা দিবে, আর দুনিয়াতে তোমাকে মানুষ বাহবা দিয়েছে, মানুষের কাছ থেকে তুমি তাই পেয়েছো। অতএব আজকে আমার কাছে কিছু নাই, তুমি জাহান্নামে যাও। তাহলে দান করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কোনো ব্যক্তিকে রাজি করার জন্য দান করলে দান কবুল হবে না। 5 নাম্বার হচ্ছে গোপনে দান করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলেছেন, প্রকাশ্যে দান করা জায়েজ, প্রকাশ্যে দান করা ভালো যদি নিয়ত ঠিক থাকে, আর গোপনে দান করা আরো ভালো। গোপনে দানের চাইতে শ্রেষ্ঠ কোনো দান দুনিয়াতে হতে পারে। আল্লাহ তাআলা গোপনে দানকে কি পরিমাণ পছন্দ করেন একটা হাদিস বলতেছি। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী শুধু কাঁপাকাঁপি করে। পৃথিবী কি করে? কাঁপাকাঁপি করে। তখন আল্লাহ তাআলা পাহাড়গুলিকে পৃথিবীতে পেরেক রূপে ঘিরে দিলেন। পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। ফেরেশতারা অবাক হয়ে গেল, আল্লাহ, পাহাড়ের এত শক্তি, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দিছে, এত শক্তি। ফেরেশতারা বলো, আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতেও শক্তিশালী কোনো বস্তু আছে নাকি? আল্লাহ বলেন আছে, সেটার নাম হচ্ছে লোহা। কারণ লোহা পাহাড়কে কেটে টুকরো টুকরো করে দেয়, ঠিক কিনা? ফেরেশতা অবাক হয়ে গেল, লোহার এত শক্তি, এত বিশাল পাহাড়কে কেটে কেটে টুকরো করে দেয়। আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে লোহার চাইতেও শক্তিশালী
কোনো বস্তু আছে নাকি? আল্লাহ বলেন আছে, আর সেটার নাম হচ্ছে আগুন। কারণ আগুন লোহাকে গলে পানি বানায় দেয়, ঠিক কিনা? ফেরেশতা অবাক হয়ে গেল, আগুনের এত শক্তি, লোহাকে পানি বানিয়ে দেয়। আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে আগুনের চাইতেও কি মারাত্মক কোনো শক্তিশালী বস্তু আছে নাকি? আল্লাহ বলেন আছে, আর সেটার নাম হচ্ছে আগুন। কারণ আগুন, সেটার নাম হচ্ছে পানি। কারণ পানি আগুনকে নিভিয়ে দেয়। আগুন যত বেশি হোক, পানি মারলে কথা বলে না, নিভে যায়। ফেরেশতা অবাক হয়ে গেল, আগুনের এত শক্তি, পানির এত শক্তি, আগুনকে নিভিয়ে দেয়। ফেরেশতা আবার প্রশ্ন করলো, আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে পানির চাইতেও শক্তিশালী কোনো বস্তু আছে নাকি? আল্লাহ বলেন আছে, সেটার নাম হচ্ছে বাতাস। বাতাস যখন ছুটে সাগরের মধ্যে, পানির মধ্যে জলোচ্ছ্বাস সৃষ্টি হয়, তুফান সৃষ্টি হয়। বাতাস এক জায়গার পানিকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক কিনা? ফেরেশতা অবাক হয়ে গেল, বাতাসের এত শক্তি। আবার প্রশ্ন করলো, আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কোনো বস্তু আছে নাকি? আল্লাহ বলল আছে, আর সেটা হলো ওই বনি আদম, যেই বনি আদম গোপনে আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। মানে গোপন দানটা আল্লাহর কাছে এত শক্তিশালী, এত পাওয়ারফুল, এটা কল্পনা করা যায় না। এই জন্য প্রত্যেকটা বান্দার জীবনে এমন কিছু দান, গোপন দান থাকা চাই, যেটা আমি জানি আর আমার আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। এমন কিছু গোপন দান থাকবে, এমন কিছু গোপন সহযোগিতা থাকবে, যেটা আমি জানি আর আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। এবার আসেন, 6 নাম্বার হচ্ছে নিকট আত্মীয়দেরকে দান করবেন। আমাদের আশেপাশে আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন অনেকে গরিব আছে। এখন আপনি আত্মীয় স্বজনকে গরিব রেখে বাহিরে দান করতেছেন, এটা কিন্তু ঠিক নয়। আপনার দানের প্রথম হকদার হচ্ছে আপনার আত্মীয় স্বজন। কারা? আত্মীয়কে দান করলে দুইটা লাভ। 1 নাম্বার হচ্ছে সওয়াব পাবেন দানের, আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে, ঠিক কিনা? দান কবুলের 7 নাম্বার হচ্ছে যারা আত্মসম্মান বোধের কারণে কিছু চাইতে পারে না। এমন মানুষ সমাজে আছে না নাই? চক্ষু লজ্জায় মানুষের কাছে খুঁজতে পারে না, কিন্তু পেটে ক্ষুধা আছে না? তাদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। পেটে ক্ষুধা রেখে মাথা চিরুনি দিয়ে আশ্রায়া, টুপি লাগায়া কি সুন্দর পরিবেশে বের হয়, মনে হয় যেন তার কোনো অভাব নাই, অথচ পেটে ক্ষুধা, কিন্তু লজ্জায় কারো কাছে কিছু চাইতে। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো এমন মানুষদেরকে খুঁজে খুঁজে দিবেন, কারণ যারা সবসময় হাত পাতে এদের লজ্জা শরম, আমি সবাইকে বলতেছি না, যারা সবসময় হাত পাতে এদের অনেকের লজ্জা নাই, এটা একটা অভ্যাস হয়ে গেছে, ঠিক না? আর কিছু মানুষ আছে লজ্জায় হাত পাতে না, কিন্তু তারা অভাবী। এমন লোকদেরকে দেখে দেখে দিবেন, কবুল করবেন কে? আর আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম দান, ঠিক না? দান কবুলের 8 নাম্বার হলো দান করে কাউকে খোঁটা দেয়া যাবে না। আমাদের মধ্যে অনেকে আছে দান করে মানুষকে খোঁটা দেয়, উপকার করে মানুষকে খোঁটা দেয়। একটু ঝগড়া লাগলে, একটু মনোমালিন্য হলে একটা একটা করে খোঁটা দেয়া শুরু করে, আছে না? আমি টাকা না দিলে তুমি খেতে পারতে না, আমি এই না করলে তুমি ওই করতে পারতে না, আছে কি না? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও বান্দা, দান করে দানের খোঁটা দিয়ে তুমি দানকে নষ্ট করিও না। দান করে যখন মানুষ খোঁটা দেয়, দান নষ্ট হয়ে যায়, দানের সওয়াব আর বান্দা পায় না। এজন্য দান করে কাউকে খোঁটা দেওয়া যাবে না। এই